এরকম প্রচুর অ্যান্টিবায়োটিক আছে যেটাকে আমরা হরহামেশা সাধারণ জ্বরের ট্যাবলেট যেটা প্যারাসিটামল এর মতো সিলি বা এর মতো সহজলভ্য একটা বিষয় হিসেবে আমরা ধরে নিয়েছি। তো অ্যান্টিবায়োটিক আসলে কখন দেওয়ার প্রয়োজন হয় যেটা বলছিলাম অনেকক্ষণ আগে, সেটা অ্যান্টিবায়োটিক প্রয়োজন হবে অ্যান্টিবায়োটিক ইউজ করার মতো যদি কোনো কন্ডিশন থাকে, কোনো ইনফেক্টিভ কন্ডিশন থাকে যেখানে অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে সেই সমস্যাটা সমাধান হবে, সেক্ষেত্রে আমাদের অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। এখন আমি যেটা বলবো সেটা একটা অ্যান্টিবায়োটিক কিভাবে রেজিস্ট্যান্ট হয়। অনেক কারণ আছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হওয়ার। এমনকি আমরা যেসব প্রাণীর মাংস খাই, সেটা গরু হতে পারে, মুরগি হতে পারে, এরা যখন জীবনের কোনো একটা পর্যায়ে অ্যান্টিবায়োটিক দেয়া হয় এদেরকে রোগ সারানোর জন্য বা সুস্থ রাখার জন্য, সেক্ষেত্রে এদের শরীরে সেম অ্যান্টিবায়োটিকটা, যেমন আমরা যে ওষুধগুলো খাচ্ছি, এই ওষুধগুলো যেসব অন্যান্য প্রাণী আছে যেমন গরু ছাগল, এদের ক্ষেত্রেও এই ওষুধগুলা ব্যবহার করা হয় ভিন্ন ভিন্ন ডোজে।